হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজও আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা রোমান্টিক এবং ফানি ড্রামা নিয়ে চলে এসেছি। আচ্ছা ডিয়ার, মনে করো তুমি স্কুলের ভেতর সব থেকে সুন্দরী কিউট ডিম্পল পড়া একটা মেয়ে। হঠাৎ তোমার লাইফে একটা ছেলে আসে আর সে তোমার কিউটনেসের প্রেমে পড়ে যায়, তার সাথে তোমার রিলেশন হয়ে যায়। এখন কিছু বছর পর যদি তোমার চেহারা নষ্ট হয়ে যায়, যদি তুমি চিকনা থেকে অনেক মোটা হয়ে যাও, তোমার মুখের সেই ডিম্পলটা যদি চর্বিতে ঢেকে যায়, আর তোমার সুন্দর চেহারা নষ্ট হয়ে যাওয়ার পর তোমার বয়ফ্রেন্ড যদি তোমাকে ছেড়ে চলে যায়, ঠিক এমনটাই ঘটে আমাদের হিরোইনের সাথে। পরে হিরোইন নিজেকে কিভাবে পরিবর্তন করে বয়ফ্রেন্ডের থেকে বদলা নেয়, চলো দেখে ফেলি। আর ডিয়ার, ক্ষমা চেয়ে নিচ্ছে আগে থেকেই, কারণ আজকের ভিডিওর ভিতরে দুই এক জায়গায় ভিডিও কোয়ালিটি একটু নর্মাল আছে, হয়তো 2-5 মিনিট মতো। ড্রামার শুরুতে আমরা একটা স্কুল বাস দেখে সবাই মজা মাস্তি করতে করতে স্কুলে যাচ্ছিল। তখন তারা সবাই একটা মেয়েকে দেখে জানালা দিয়ে হাই হ্যালো করতে থাকে। আমরা দেখি আমাদের সুইট কিউট ফিমেল লিড ইউশিনো এই বাসের ভিতরে উঠে পড়ে। আসলে ইউশিনো এই একই স্কুলে পড়তো। সে দেখতে এতই কিউট যে স্কুলের প্রতিটা ছেলে তার জন্য পাগল। তবে সব মেয়েরা তাকে দেখে খুবই জেলাস ফিল করে, কারণ তার মতো লম্বা কিউট ডিম্পল মেয়ে স্কুলে আর একটাও নাই। কিছুদিন পর ইউশিনের সাথে একটা সিনিয়র ছেলের পরিচয় হয়। তার নাম সং। সে দেখতে খুবই হ্যান্ডসাম এবং ইন্টারন্যাশনাল সুইমার। সং একদিন ইউশিনকে প্রপোজ করে দেয়, বলে আমি তোমাকে জন্মের ভালোবাসি। আসলে ইউশিনের মুখের কিউট ডিম্পল সব ছেলেদের পাগল বানিয়ে দেয়। ইউশিন সং এর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় এবং তার গার্লফ্রেন্ড হয়ে যায়। ইউশিনের অনেক বড় ড্রিম, সে ফিউচারে একটা লয়ার হতে চায়। এখানে সিন কাট হয় আর আমাদের কিছু বছর পরে সিন দেখানো হয়। ইউশিনের স্বপ্ন পূরণ হয়ে যায়, সে এখন বড় একটা লয়ার হয়ে গিয়েছে। তবে এটা কি, ইউশিনকে তো চেনাই যাচ্ছে না। যে মেয়েটা স্কুল লাইফে এত বেশি কিউট ছিল, সে আজ এত মোটু হয়ে গিয়েছে। তার শরীরে এত চর্বি জমে গিয়েছে যে তার মুখের ডিম্পলও এখন আর দেখা যায় না। তবে এখানে আমরা জানতে পারি তার স্কুল লাইফের বয়ফ্রেন্ড, যার নাম সং, সে এখনো ইউশিনের বয়ফ্রেন্ড আছে। ইউশিন বহুবার ডায়েট করার চেষ্টা করছে, তবে যখন সে সুস্বাদু খাবার দেখে তখন সে ডায়েটের কথা ভুলেই যায়। এরপর আমরা আমাদের হ্যান্ডসাম হট হিরোকে দেখি এবং তার নাম চ্যান। সে খুবই ফেমাস একটা জিম মাস্টার এবং সিনেমার বহু বড় বড় হিরো হিরোইনকে ট্রেনিং দেয়। তবে বর্তমানে তার নামে একটা মিথ্যা নিউজ ছড়াচ্ছে যে তার নাকি একটা হিরোইনের সাথে অ্যাফেয়ার চলছে। এটা নিয়ে সে অনেক বেশি চিন্তিত ছিল। তবে মিডিয়ার কেউ তাকে চিনে না, কারণ কেউ তার আসল নাম জানে না এবং তার চেহারাও কেউ কখনো দেখেনি। তার আসল নাম চ্যান হলেও সে এখানে জন কিম নামে পরিচিত। ওদিকে আমাদের মোটু হিরোইন ইউশিনকে আজ তার বয়ফ্রেন্ড সং তার সাথে দেখা করতে বলে। ইউশিন ওখানে পৌঁছতে খুবই শরম পাচ্ছিল, কারণ আজ তার বয়ফ্রেন্ড সং তাকে বিয়ের জন্য প্রপোজ করবে। সং ইউশিনের সমস্ত পছন্দের খাবার অর্ডার করে। খাওয়া শেষ হলে ইউশিনকে এক তোড়া ফুল দিয়ে বাসায় পৌঁছে দিতে নিয়ে যায়। ইউশিনের বাসার সামনে এসে সং তার হাতে একটা রিং বক্স দেয়। তবে এটা কি, এটা তো কোনো বিয়ের রিং না, বরং রিলেশনে যাওয়ার সময় ইউশিন সংকে যে রিংটা দিয়েছিল আজ ওটা ফিরিয়ে দিয়েছে। সং বলে, দেখো আমি আর তোমার সাথে রিলেশন রাখতে চাই না। এটা শুনে ইউশিন খুবই শকড হয়ে যায় এবং খুবই রেগেও যায়। বলে, তুই রিলেশন রাখবি না তাহলে আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালি কেন? তাকে অনেক গালাগালি করে হার্ট হয়ে বাসায় চলে আসে। পরের দিন ইউশিন জরুরি একটা কাজে আমেরিকায় যায়। ওদিকে আমাদের হিরো চ্যানও আমেরিকায় থাকে। এখানে তার 2 বন্ধুও আছে। চ্যান খুবই কোটিপতির ছেলে, তাদের কোরিয়াতে বহু বড় বড় কোম্পানি আছে। তবে সে কোম্পানি সামলাতে চায় না, এজন্য ভেগে আমেরিকায় চলে এসেছে। আর এখানে এসে সে জিম মাস্টার হিসাবে খুবই ফেমাস হয়ে গিয়েছে। তবে তাকে নিয়ে তো একটা ফেক নিউজ ছড়িয়ে আছে যে সে একটা হিরোইনের সাথে রুম ডেট করেছে। তাই সে রিপোর্টারের ভয়ে কোরিয়াতে ফিরে যাওয়ার ডিসাইড করে। ইউশিনও কাজ সেরে ওই ফ্লাইটে ওঠে যে ফ্লাইটে আমাদের হিরো এবং তার বন্ধু ছিল। ইউশিনের পাশে চ্যানের বন্ধু জিং এর সিট ছিল। জিং আর ইউশিন একে অপরের সাথে গল্প করতে করতে তাদের দুজনের ভেতর ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। হাফ ঘন্টা পর ফ্লাইটের ভিতর খুবই বড় একটা মেডিকেল ইমার্জেন্সি চলে আসে। আমাদের হিরোইন ইউশিন খুবই অসুস্থ হয়ে পড়ে, এখন ভালো একটা ডক্টরের প্রয়োজন। এখানে আমরা জানতে পারি চ্যান শুধু জিম মাস্টার না, সে ভালো একটা মেডিকেল ডক্টর। ইউশিন তো খুবই মোটা ছিল, এজন্য দুইজন তাকে ধরে ইমার্জেন্সি কেবিনে নিয়ে যায়। এরপর চ্যান এক এক করে ইউশিনের সমস্ত কাপড় কেটে ফেলে। আসলে ইউশিন নিজেকে একটু চিকন বানানোর জন্য খুবই টাইট কাপড় পরছিল, এজন্য তার দম আটকে গিয়েছে। চ্যান তাকে ঠিকমতো ট্রিটমেন্ট দেওয়ার পর ওখানে দাঁড়িয়েছিল। একটু পর ইউশিনের জ্ঞান ফিরে আসে এবং তার সামনে ইউশিনকে দেখে খুবই লজ্জা পায়। বলে, এটা কি হচ্ছে, তুমি আমার কাপড় কেন খুলেছো? ইউশিন বলে, তুমি ফার্স্ট কোনো মেয়ে যার কাপড় আমি নিজের হাতে খুলেছি, আর এটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না, না হয় তুমি দম আটকে উপরে পৌঁছে যেতে।
এটা শুনে ইউশিন আরো বেশি লজ্জা পায় এবং তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ দেয়। চ্যান বলে আমাকে ধন্যবাদ দেওয়া লাগবে না, এয়ারপোর্টে পৌঁছে তোমার অ্যাম্বুলেন্সের ভিতর আমাকেও নিও। আসলে চ্যানের ফ্যামিলি বডিগার্ড দিয়ে এয়ারপোর্ট থেকে চ্যানকে জোর করে ধরে বাসায় নিয়ে যাবে। তাই চ্যান প্ল্যান করে প্লেন থেকে নেমে ইউশিনের সাথে অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্ট থেকে ভেগে যায়। এজন্য বডিগার্ডরা চ্যানকে খুঁজেই পায় না। এরপর চ্যান ইউশিনকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যায় আর তারা দুজন ভাবে হয়তো এটাই তাদের শেষ দেখা। গাড়ি থেকে নেমে ইউশিন দেখে তার এক্স বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সাথে রোমান্স করছে। এটা দেখে সে খুবই হার্ট হয়ে বাসায় যাচ্ছিল, তখনই কেউ তার পিছু করে। ইউশিন একা ছিল তাই সে খুবই ভয় পেয়ে চিল্লাতে শুরু করে। তখনই কেউ তাকে হেল্প করতে ছুটে আসে, আর সেটা অন্য কেউ না বরং আমাদের হিরো চ্যান। আসলে চ্যান ইউশিনকে ব্যান্ডেজ ফিরিয়ে দিতে এসেছিল। চ্যান বলে কি বলো, চলো আমরা দুজন মিলে ওই বখাটে ছেলেটাকে ধুলাই করি। তবে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজলে ঠান্ডাও লেগে যাবে। এর থেকে চলো দুজন মিলে ওকে গালাগালি করে এখান থেকে চলে যায়। চ্যান তাকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিতে চায়, তবে ইউশিন বলে আমি কোনো দুর্বল মেয়ে না। এটা বলে চ্যানের ছাতাটা নিয়ে ওখান থেকে চলে যায়। চ্যান মনে মনে ভাবে আমি এখন কোথায় গিয়ে থাকবো, বাসায় তো যাওয়া যাবে না। তাই সে একটা হোটেলে থেকে রাত কাটিয়ে দেয়। সকালে যখন তার চোখ খোলে তখন সে তার সামনে তার বডিগার্ড এবং ম্যানেজারকে দেখে অবাক। গার্ডরা তাকে জোর করে ধরে গাড়িতে তুলে নেয়। চ্যান বলে আমার ভালো কাপড় পরা নাই, কোনো গিফটও কিনিনি, কিভাবে বাসায় যাব। তবে ম্যানেজার আর গার্ডরা মিলে আগে থেকেই তার জন্য কাপড়, জুতা এবং গিফট সবকিছু রেডি করে রেখেছিল। ওদিকে ইউশিন চুপি চুপি অফিসে পৌঁছায়, কারণ সে অলরেডি লেট হয়ে গিয়েছে। আজ তার অফিসে নতুন একটা ম্যানেজার আসে, আর ইউশিন ওই মেয়েটাকে দেখে পুরাই শকড। এই মেয়েটার নাম মিন, আর সে স্কুল লাইফে ইউশিনের ভালো ফ্রেন্ড ছিল। তবে মিন স্কুল লাইফে প্রচন্ড মোটা ছিল, আর আজ সে কতটা স্লিম এবং সুন্দরী হয়ে গিয়েছে। এবং ইউশিন অ্যাট্রাকটিভ আর সুন্দরী থেকে এখন মোটু হয়ে গিয়েছে। মিন এসে ইউশিনকে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি অনেক অপমান করে, আর তার চেহারা নিয়ে বহু কথা শুনিয়ে ওখান থেকে চলে যায়। ইউশিন এখনো মিনকে ভালো ফ্রেন্ড মনে করে। ওদিকে বাসায় নিয়ে আমাদের হিরোকে প্রথমে একটা ব্লাইন্ড ডেটে পাঠিয়ে দেয়। চ্যান যায় তাই করে ব্লাইন্ড ডেটের মেয়েটাকে ভূগোল বুঝিয়ে দেয়। এরপর সে ওখান থেকে পুনরায় ভেগে যায়, আর ভাগতে তার দুই ফ্রেন্ড তাকে হেল্প করে। এরপর তারা তিনজন মিলে বহু মজা মাস্তি করে এবং বহু শপিংও করে। তখনই চ্যান তার ফোনের লক খুলতে গেলে দেখে লক চেঞ্জ করা। এরপর সে বুঝতে পারে ফোনটা ইউশিনের ফোনের সাথে এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। তাই সে ইউশিনকে কল করে আর ফোনটা বদল করার জন্য একটা জায়গায় দেখা করার ডিসাইড করে। চ্যান বলে আমি শপিং মলে আসছি, তুমি চাইলে সেদিন যে বেলটা দিয়ে তুমি ভুঁড়িটা টাইট করে বেঁধে রেখেছিলে আর আমি ওইটা কেটে দিয়েছিলাম, ওই বেলটা আমি কিনে দিতে পারি। এটা শুনে ইউশিন আবারও লজ্জা পাইতে থাকে। ওই সময় ম্যানেজার ওখানে পৌঁছে যায়, আর চ্যানকে বলে তোমার গ্র্যান্ডমা তোমার উপরে রেগে আছে, কারণ সে জেনে গিয়েছে তুমি নাকি কোনো হিরোইনের সাথে রাত কাটিয়েছো। এজন্য তুমি গ্র্যান্ডমার সাথে কিছুদিন পর দেখা করো। ওই সময় আমাদের গ্র্যান্ডমাকে দেখানো হয় সে অনেক বড় কোম্পানির চেয়ারম্যান। এখানে সে সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে যে খুব শীঘ্রই আমার গ্র্যান্ডসন কোরিয়াতে ফিরে আসবে, এরপর আমি তাকে কোম্পানির সিইও বানিয়ে দেব। এটা শোনার পর অনেক লোকের জ্বলন ওঠে, কারণ তারা মনে মনে স্বপ্ন দেখেছিল তারা এই কোম্পানির নেক্সট সিইও হবে। তবে কেউ এখনো জানে না চ্যান দেখতে কেমন। ওদিকে ইউশিন হোটেলে পৌঁছে যায় আর চ্যানের জন্য ওয়েট করে। তখন সে দেখে তার এক্স বয়ফ্রেন্ড সং এবং তার স্কুলের বান্ধবী মিন একসাথে রিলেশনে আছে, এবং তারা দুজন এই হোটেলে ডেট করতে এসেছে। এটা দেখে ইউশিনের দিল কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। সহ্য করতে না পেরে সে বাইরে দৌড় দিতে যায়। তখন সে কাছের দরজায় ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় এবং তার জুতাটাও খুলে যায়। তখনই ওখানে আমাদের হিরো চ্যান পৌঁছে যায়। প্রথমে নিজ হাতে তাকে জুতা পরায় এবং আস্তে করে তাকে দাঁড় করায়। ওই সময় সং তাকে হেল্প করতে আসছিল, তবে চ্যান তাকে আটকিয়ে বলে তুমি এর নিকটে এসো না, কারণ এই মেয়েটা এটা চায় না। পরে সে ইউশিনের ফেস থেকে চুল সরিয়ে তার হাতটা এগিয়ে দেয় এবং সুইট কাপলের মতো সংকে আগুন জ্বালিয়ে ওখান থেকে চলে যায়। এরপর চ্যান তাকে নিয়ে তার রুমে নিয়ে যায় আর ইউশিনকে বলে তোমার অনেক পেইন হচ্ছে তাই না? ইউশিন বলে না, আমার মনে কোনো পেইন নাই। চ্যান বলে আরে পাগলি, মনের পেইনের কথা বলছি না, তোমার কাঁধে যে ব্যথা লেগেছে সেই পেইনের কথা বলছি। আমি ওটা ট্রিটমেন্ট করে দিচ্ছি, তবে এমন আওয়াজ করো না যেন বাইরের লোক এটা শুনে মনে না করে ভিতরে খেলা চলছে। এরপর চ্যান তার ট্রিটমেন্ট করে, তবে ইউশিনের ব্যথা লাগে এজন্য সে আওয়াজ করে ফেলে। আর রুমের ভেতর থেকে এমন আওয়াজ শুনে বাইরের লোকেরা মনে করে ভিতরে দুই কাপল খেলা করছে। চ্যান তাকে হেল্প করে, তাই ইউশিন তাকে থ্যাঙ্কস বলে তুমি বারবার আমাকে অনেক হেল্প করছো। এরপর ইউশিন নিচে এসে বসলে তার কাছে সং আসে আর বলে তুমি চাইলে রাগ করে আমাকে মারতে পারো, আমার গায়ে পানি ফেলতে পারো। ইউশিন বলে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, সো যথেষ্ট ভদ্র একটা মেয়ে। তুমি তো লুচ্চা ছিলে, তবে লুচ্চা প্রো ম্যাক্স কিভাবে হয়ে গিয়েছো এটা আমি বুঝতে পারিনি। এমন করে ঠান্ডা মাথায় সঙ্গে ভরে দিয়ে ওখান থেকে চলে যায়।
এরপর সে মিনের সাথে কথা বলতে অফিসে যায় আর বলে আমি কিছু কথা বলতে চাই, চলো দুজন মিলে রেস্টুরেন্টে গিয়ে খাইতে খাইতে গল্প করি। মিন অল টাইম ইউশিনের শরীর নিয়ে, তার ওয়েট নিয়ে ইউশিনকে পচাতে থাকে। এই জন্য আমরা বুঝতে পারি ইউশিন মিনকে ভালো ফ্রেন্ড মনে করত। তবে মিন সবসময় ইউশিনকে মনে মনে ঘৃণা করত, কারণ স্কুলের ভিতর ইউশিন সব থেকে কিউট ছিল আর সব ছেলেরা ইউশিনকে অনেক বেশি ভালোবাসত। আর মিন তো স্কুল লাইফে মোটা ছিল, এজন্য কোনো ছেলেরা তাকে পাত্তা দিত না। যাই হোক, বাসায় ফেরার পর ইউশিনের কাছে এয়ারপোর্ট থেকে একটা পার্সেল আসে। ইউশিন অসুস্থ হয়ে গিয়েছিল, তাই সে এগুলো এয়ারপোর্টে রেখে চলে এসেছিল। এর ভিতর সে একটা কোট পায় আর কোটের পকেটে একটা কার্ডও ছিল। কার্ডে একটা আইডি ছিল, সেটা জন কিমের আইডি। ইউশিন মনে করে এর মানে আমার পাশে যে ছেলেটি বসানো ছিল ওই ছেলেটি এই ফেমাস জিম মাস্টার জন কিম। তবে আসলে কিন্তু আমাদের হিরো চ্যানেলের নকল নাম ছিল জন কিম, এটা তো ইউশিন জানে না। তাই সে মনে মনে বলে আমিও জন কিমকে ব্ল্যাকমেইল করে বলবো আমাকেও জিম করিয়ে চিকন বানিয়ে দিতে। তখনই সে পৌঁছে যায় জিংয়ের নিকটে। ওখানে আমাদের হিরো চ্যানও ছিল। সে জিংকে বলে আমি জেনে গিয়েছি তুমি সেই ফেমাস জিম মাস্টার জন কিম। কি হলো, মিডিয়াকে বলে দিব নাকি তুমি সেই জন কিম? তারা তিনজন কিছুই বলে না, ইউশিনকে একটা রুমে বন্দি করে রাখে। আর বাইরে এসে তারা তিনজন হাসাহাসি করে আর বলে পাগলি মেয়েটা বুঝতে পারেনি আসলে জন কিমকে। সে ভুল ইনফরমেশন নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। যাই হোক, চান তার বন্ধু জিংকে বলে তোমরা দুজন তাকে জিম ট্রেনিং দাও। এমনিতে দেখো 2-4 দিন পরে বলবে আমি আর জিম করব না। এরপর তারা তিনজন ভিতরে আসে আর বলে আমরা রাজি আছি, জন কিম তোমাকে ট্রেনিং করাবে এবং আমরা তিনজন মিলে তোমাকে পুরো চিকনা চামেলি বানিয়ে ছেড়ে দিব। এটা শুনে ইউশিন খুবই খুশি হয়ে বাসায় চলে যায় আর শেষবারের মতো তেল চর্বিওয়ালা খাবার খেয়ে নেয় মন ভরে। কারণ কাল থেকে ট্রেনিং শুরু হবে আর কাল থেকে সারা জীবনের জন্য জাঙ্ক ফুড খাওয়া যাবে না। পরের দিন চ্যান তার বাবার সাথে দেখা করতে যায়। ছোট খাল থেকে তার বাবার সাথে তার সম্পর্ক মোটেও ভালো না। এরপর সে তার বাবার সাথে ভিতরে গিয়ে দেখা করে। তবে এত বছর পর তার বাবা তাকে দেখে কেমন আছে এটাও জিজ্ঞাসা করে না। কিছু সময় তাদের দুজনের ভেতর বিজনেস রিলেটেড কথা হয়। এরপর চ্যান ওখান থেকে উঠে চলে যায়। এরপর সন্ধ্যা আমরা ইউশিনকে দেখি সে জিমে পৌঁছে যায়। সে এখানে জিংকে দেখে খুবই সম্মান করে, তাকে বারবার জন কিম স্যার বলে ডাকতে থাকে। চ্যান তাকে ট্রেনিং করাতে চায়, তবে চ্যানের কথা শোনে না, বলে আমাকে জন কিম স্যার ট্রেনিং করাবে। প্রথম দিন সে এতই ওয়ার্কআউট করে যে শেষমেশ সে নড়তে চলতেও পারে না। তবে সে চিকনা হওয়ার জন্য সবকিছু সহ্য করতে প্রস্তুত। পরের দিন চ্যানের 2 ফ্রেন্ড তাকে জগিং করাতে নিয়ে যায়। তারা সবাই মিলে তাকে অনেক ট্রেনিং করায় এবং তাকে মোটিভেটও করে। ইউশিনও জীবন মরণ দিয়ে চেষ্টা করতে থাকে। পরের দিন ট্রেনিং করার পর ইউশিনকে তার এক্স সং দেখা করতে বলে। আসলে সং এর মা এসেছিল সং এর সাথে ইউশিনের বিয়ের আলোচনা করতে। সং এর মা জানে না ইউশিনের সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। তাই ইউশিন বলে আমাদের বিয়ে হবে না, কারণ এখন সং আর আমার বয়ফ্রেন্ড নেই। তবে সং এর মা উল্টা ইউশিনকে দোষ দিতে থাকে, বলে তুমি আমার ছেলেকে ধোঁকা দিয়েছো, তোমার সাইজটা দেখেছো, এই সাইজ দেখলে ছেলেরা তোমার আশেপাশেও আসবে না। ওই রেস্টুরেন্টে আমাদের হিরো চ্যানও ছিল। সে দূর থেকে এসব কিছু দেখতে থাকে আর ইউশিনের জন্য তার অনেক খারাপও লাগে। পরের দিন লাইভ টিভিতে ইউশিনের একটা ইন্টারভিউ হচ্ছিল। চ্যান বাসায় বসে তার ইন্টারভিউ লাইভ দেখছিল। ইন্টারভিউ দিতে দিতে ইউশিন হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে যায় এবং তাকে হসপিটালে নেওয়া হয়। চ্যানেরও তার জন্য টেনশন হয়, এজন্য তাকে কেয়ার করতে হসপিটালে পৌঁছে যায়। ওদিকে ইউশিনের এক্স বয়ফ্রেন্ড সোয়াং এটা শুনে ইউশিনকে দেখতে আসছিল। ইউশিনের জ্ঞান ফিরলে সে তার সামনে চ্যানকে দেখে। চ্যান বলে আমাকে দোষ দিও না, এবার কিন্তু আমি তোমার কাপড় খুলে নি। তারা দুজন কিছু সময় কথা বলার পর চ্যান ইউশিনকে বাসায় পৌঁছে দিতে নিয়ে যায়। গাড়ির ভিতরে ইউশিনকে বলে তুমি ওজন কমাতে চাও কেন? তবে ইউশিন কিছুই বলে না। চ্যান তাকে ধরে বলে তুমি যাকে জন কিম মনে করো সে আসলে জন কিম না, বরং আমি জন কিম। এটা শুনে ইউশিন তো অবাক হয়ে যায়। চ্যান বলে তুমি যদি আমার কথা মতো ট্রেনিং করো তাহলে খুব শীঘ্রই ওজন কমাতে পারবে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ইউশিন যখন অজ্ঞান ছিল তখন সং তাকে দেখতে এসেছিল। আর তার পাশে চ্যানকে বসানো দেখে জেলাস হয়ে বলে তুমি ইউশিনের কি হও? চ্যান বলে এটা শোনার অধিকার তোমার নাই, মনে করো আমি ইউশিনের খুবই কাছের কেউ। পরের দিন ইউশিন অফিসে যায় আর তার সাথে চ্যানের 2 ফ্রেন্ড দেখা করতে আসে। বলে সরি আমরা দুজন তোমাকে মিথ্যা বলেছিলাম, আসলে চ্যানের নকল নাম জন কিম। মিথ্যা বলেছি বলে তুমি প্লিজ রাগ করো না, আমাদের দুজনকে ক্ষমা করে দাও, আমরা তোমার বন্ধু না? ইউশিন তাদের দুজনকে ক্ষমা করে দেয়। এরপর ইউশিন চ্যানের সাথে মিটিং করে। চ্যান বলে তুমি যদি সত্যি ওজন কমাতে চাও তাহলে তোমার বডি আমাকে দিয়ে দাও, আমি যখন খুশি যেভাবে খুশি তোমার বডির উপরে হামলা করব।
আর আমি তোমাকে যেটা খাইতে মানা করব সেটা তুমি খাইতে পারবে না। ইউশিন তো চায় তার ওজন কমাতে, এজন্য সে রাজি হয়ে যায়। পরের দিন চ্যান ইউশিনকে জোর করে ধরে বডি চেক আপ করতে নিয়ে যায়। সে দেখবে ইউশিনের কোন কোন জায়গায় কেমন চর্বি জমে আছে, সেই অনুযায়ী তাকে ট্রেনিং করানো হবে। পরের দিন সকালে চ্যান সাথে করে তাদের 2 ফ্রেন্ডকে নিয়ে আসে ইউশিনের বাসার সার্চ করতে। তারা সবাই মিলে সমস্ত বাসা সার্চ করে, আর তারা বাসার কোনায় কোনায় জাঙ্ক ফুডের দোকান পেয়ে যায়। তারা সমস্ত তেল চর্বিওয়ালা খাবার ফেলে দেয় আর ফ্রিজের ভিতরে হেলদি খাবার রেখে দেয়। চ্যান বলে, আজ থেকে এসব খাবার বন্ধ, না হয় তোমার ভুঁড়ি কমবে না। আর শুনো, আজ থেকে তুমি আমার বাসায় ট্রেনিং করতে যাবে, আমার বাসায় ট্রেনিং এর সবকিছু আছে। ইউশিন বলে, ওটা কি তোমার নিজস্ব বাসা? চ্যান বলে, হ্যাঁ, তুমি হয়তো বিশ্বাস করবে না আমি কত বড় ফ্যামিলি থেকে বিলং করি, আমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছি। ইউশিন সত্যিই তার কথা বিশ্বাস করে না। এরপর চ্যান তার ট্রেনিং দিতে শুরু করে, তবে ইউশিন খুবই লজ্জা পেতে থাকে, কারণ চ্যান তার খুবই ক্লোজে এসে টাচ করে ট্রেনিং দিচ্ছিল। এরপর থেকে চ্যান ইউশিনকে বসতে, শুইতে, খাইতে, ঘুমাইতে সবসময় ট্রেনিং করাতে থাকে। একদিন রাত্রে চ্যান ইউশিনকে এগিয়ে দিতে নিয়ে যায়। ইউশিন বাসায় ঢুকলে তার এক প্রতিবেশী ছেলে তার রুমে ঢুকে পড়ে তার সাথে খারাপ কাজ করার জন্য। তবে তখনই আমাদের হিরো ওখানে চলে আসে এবং ওই ছেলেটিকে প্রচুর ধুলাই করে এবং ছেলেটিকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যায়। তবে পুলিশ তাদের দুজনের কথা বিশ্বাস করে না, ভাবতে থাকে এমন হ্যান্ডসাম ছেলে এই মোটু মেয়েটার সাথে খারাপ কাজ করতে যাবে। তাই তারা উপায় না পেয়ে বাইরে চলে আসে। চ্যান বলে, আজ তোমার ওই বাসায় থাকা ঠিক হবে না। ইউশিন বলে, আমি আমার বান্ধবীর বাসায় থাকবো, সমস্যা নাই। এটা বলে সে একটা নর্মাল হোটেলে থাকতে চলে যায়। তবে চ্যান তাকে হাতে নাতে ধরে ফেলে আর বলে, এমন জায়গায় একা একা থাকা তোমার ঠিক হবে না। ইউশিন বলে, আসলে আমার বান্ধবীর মা এসেছে, এজন্য আমি বান্ধবীর বাসায় যেতে পারিনি। চ্যান বলে, আজ রাত তুমি আমার বাসায় থেকো। এটা বলে ইউশিনকে জোর করে তার বাসায় নিয়ে যায়। চ্যান ইউশিনকে তার নিজের রুমে থাকতে দেয়। আসলে কেন জানি চ্যানের ইউশিনকে নিয়ে অনেক মায়া জন্মে গিয়েছে। পরের দিন তারা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে। ইউশিন তার স্কুল লাইফের ফটো দেখিয়ে বলে, এটা আমার স্কুল লাইফের ফটো, আগে আমি দেখতে কত কিউট ছিলাম। তবে তার ফটো দেখে কেউই বিশ্বাস করে না যে এটা ইউশিন। এরপর চ্যান বলে, আমি কিছুদিন থাকবো না, একটা কাজে বাইরে যাচ্ছি। এটা বলে সে একটা হসপিটালে যায়। আসলে কালকে যখন সে ফাইট করছিল তখন তার হাঁটুর ব্যথা বেড়ে গিয়েছিল। ছোট থাকতে চ্যানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টে তার হাঁটুতে প্রচন্ড আঘাত পেয়েছিল এবং ওই অ্যাক্সিডেন্টে চ্যানের মাও মারা গিয়েছিল। এজন্য চ্যান ওই দিনকের কথা ভুলতেই পারে না। ডক্টর বলে, তোমার আঘাত তো পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে, এরপরও তোমার পেইন ওঠে, এর মানে তোমার সাইকোলজিক্যাল সমস্যা। হয়তো ছোটকালের কোনো ইনসিডেন্ট তোমার ভিতরে আছে, আর যখন ওই ইনসিডেন্টের কথা মনে পড়ে তখন এই প্যানিক অ্যাটাক হয়। এরপর চ্যান বাসায় ফিরে যায়। ইউশিনের ওজন খুব দ্রুত কমতে থাকে। কিছুদিনের ভেতর সে 9 কেজি ওজন কমাতে সক্ষম হয়। চ্যান তাকে বলে, আজ আমি তোমাকে একটা সেলফ ডিফেন্স ট্রেনিং করাবো, যাতে কোনো ছেলে তোমার সাথে খারাপ কাজ করতে আসলে তাকে তুমি ভরে দিতে পারো। ট্রেনিং করাতে গিয়ে চ্যান আর ইউশিনের ভিতর অ্যাক্সিডেন্টলি কিস হয়ে যায়। এটাতে ইউশিন খুবই লজ্জা পাইতে থাকে। চ্যান বলে, দেখো তুমি কিন্তু তোমার বডি আমাকে দিয়ে দিয়েছো, এটা মনে রেখো। তবে বাসায় পৌঁছে চ্যান আর ইউশিন ঘুমাতেই পারে না, তাদের ওই কিসের কথা বারবার মনে পড়তে থাকে। পরের দিন চ্যান তার পায়ের চেক আপ করানোর জন্য অ্যাব্রোড চলে যায়। সে প্রায় 1 মাস বাসায় আসবে না। ইউশিন মনে করে চ্যান হয়তো আমেরিকায় চলে গিয়েছে। নিউজে দেখেছিলাম আমেরিকার একটা মেয়ের সাথে তার অ্যাফেয়ার চলছে, হয়তো সে ওই মেয়ের ওখানে গিয়েছে। চ্যান সবসময় তাকে ভিডিও কল করতো আর তার ট্রেনিং এর উপর পুরো নজর রাখতো এবং তাকে বলতো, তুমি প্রতিটা ট্রেনিং এর ভিডিও করে আমাকে পাঠাবে। চ্যান ইউশিনকে না বলে সে ট্রিটমেন্ট করার জন্য অ্যাব্রোড গিয়েছে। এরপর 1 মাস পরের সিন দেখে চ্যান বাসায় ফিরে আসে। ইউশিন তাকে দেখে পড়ে যাচ্ছিল, তবে চ্যান তাকে ধরে ফেলে। এখানে আমরা ইউশিনকে দেখি সে অনেকটা চিকন হয়ে গিয়েছে এবং তার ফেসে ডিম্পল ফিরে এসেছে। তাকে এতই কিউট লাগে চ্যান তো তার দিক থেকে নজরই সরাতে পারে না। ইউশিন বলে, কি হয়েছে, তুমি কি আমার ডিম্পলে নজর দিচ্ছ? আমি বলেছিলাম না আমি স্কুল লাইফে এমন কিউট ছিলাম। প্রথমে চ্যান তার কিউটনেসের প্রশংসা করে, এরপর বলে, তোমার এখনো পেট অনেক মোটা, এখনো অনেক সময় লাগবে। তবে ইউশিনের খুবই জেলাস হচ্ছিল। সে মনে করে চ্যান এতদিন ওই মেয়ের কাছে ছিল যার সাথে তাকে নিয়ে নিউজ হয়েছিল। তাই সে চ্যানকে জেলাস করানোর জন্য বলে, আজকে আমি মেসেজ করাতে বাইরে যাব। এটা ইমাজিন করে চ্যান খুবই জেলাস হয়। তাই বলে, আমি নিজেই তোমাকে মেসেজ করাবো। এটা বলে তাকে মেসেজ চেয়ারে বসিয়ে দেয় এবং বলে, ভুলে যেও না তুমি কিন্তু তোমার বডি আমার নামে লিখে দিয়েছো। আচ্ছা ডিয়ার, তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। পরের দিন ইউশিন তার ওয়েট মাপে এবং সে 80 কেজি থেকে এখন 62 কেজিতে চলে এসেছে। তাই বলে, আজ তোমরা সবাই 24 ঘন্টার জন্য আমার কথা মেনে চলবে। 24 ঘন্টার ভিতর আমি তোমাদের যা যা হুকুম করবো তাই তাই তোমরা করবে। এটা শুনে চ্যানের 2 ফ্রেন্ড রাজি হয়ে যায়, তাই চ্যানও বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। প্রথমে সে তাদেরকে কফি খাওয়ায়,
এরপর বলে আজ কোনো এক্সারসাইজ হবে না, কেউ কোনো মেশিনে হাত লাগাবে না। এরপর ভিডিও কল করে বলে আমি যে রেস্টুরেন্টের নাম বলছি ওই রেস্টুরেন্টে চলে আসো ডিনার করতে। ইউশিন বহু আনহেলদি খাবার অর্ডার করে, এমন খাবার চ্যান বহু বছর ধরে খায়নি এবং ইউশিন নিজের হাতে চ্যানকে জোর করে আনহেলদি চর্বি জাতীয় খাবার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে সেলফি নেয়। রাত্রে বাসায় ফেরার সময় 24 ঘন্টার ভিতর আর মাত্র 30 মিনিট বেঁচে ছিল। ইউশিন নিজের জন্য একটা সুগার কফি অর্ডার করে। চ্যান ওটা নিয়ে নেয় আর বলে মিষ্টির স্বাদ কেমন, আমি এটা খেয়ে দেখতে চাই। চ্যান এখানে বারবার ইউশিনের ডিম্পল দেখে ফিদা হয়ে যায়। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, মনের ভিতরও খিদা লাগে, তাই সে তার কলেজে গিয়ে ছাতা ওপেন করে আর বলে তুমি নিজের বডি আমাকে করে দিয়েছো। এটা বলে ইউশিনকে খুব রোমান্টিক একটা কিস করে দেয়। ইউশিনও এটা চোখ বুজে উপভোগ করে। এসবে ইউশিন এতই লজ্জা পায় যে সে চ্যানের জ্যাকেট নিয়ে মুখ ঢেকে রাখে। বাসায় গিয়েও চ্যানের সামনে যায় না লজ্জায়। পরের দিন সকালে ইউশিন একটু স্পেশাল ভাবে মেকআপ করে বাইরে আসে। আসলে সে চ্যানের সামনে একটু সেজে গুজে আসছে, তবে চ্যান এমন রিয়াক্ট করে যেন কালকের কিস করার পর তার কিছুই হয়নি। আজ যখন চ্যান তার এক্সারসাইজ করাচ্ছিল তখন চ্যানের টাচ পেয়ে ইউশিনের শরীরে তো আগুন লেগে যাচ্ছিল, তবে সে যাই তাই করে কন্ট্রোল করে নেয়। এরপর ইউশিন তার বান্ধবী মিনের সাথে দেখা করে আর বলে দেখো তুমি দিন দিন পাথরের মতো হয়ে যাচ্ছ, আমি আজও তোমাকে ভালো ফ্রেন্ড মনে করি, এরপরও তুমি হিংসা করে আমার বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিয়েছো। তবে এটাতে আমার কোনো দুঃখ নয়, আমি চাই তোমরা দুজন হ্যাপি থাকো আর আমার উপর হিংসা করো না। ওদিকে চ্যানাস তার গ্র্যান্ডমার সাথে দেখা করে। তার গ্র্যান্ডমা তাকে দেখে খুবই খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে। গ্র্যান্ডমা চ্যানকে রিকোয়েস্ট করে বলে তুমি ফ্যামিলির বিজনেসে ফিরে আসো, আমি তো বুড়ি হয়ে গিয়েছি, আর কত কাজ করব। ওদিকে ইউশিন মনে মনে ভাবে কালকে চ্যান আমাকে কিস করেছিল, তবে আজ এমন রিয়াক্ট কেন করছে যেন কিছুই হয়নি। চ্যান অনেক ভাবার পর ডিসাইড করে আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করব এবং গ্র্যান্ডমার কোম্পানিও সামলাবো। এরপর সে বাসায় ফিরে আর ইউশিনকে বলে আমি তোমাকে কিস করেছিলাম সেটা ভুলিনি। ইউশিন তাকে খ্যাপানোর জন্য বলে তুমি তো আমেরিকায় থাকতে, তোমার কাছে কিস করা মানে হাই হ্যালো করার মতো সিম্পল। ইভেন আমি একটা নিউজে দেখেছি একটা হিরোইনের সাথে তুমি রুম ডেট করেছো। চ্যান বলে আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে কিস করিনি, আর হ্যাঁ ওই নিউজটা ফেক নিউজ, ওই হিরোইনটা শুধুমাত্র আমার ফ্রেন্ড, তার সাথে আমার কিছুই হয়নি। পরের দিন অফিসে গেলে ইউশিন জানতে পারে আজ তাদের বড় একটা মিটিং আছে এই শহরের বড় কোম্পানির সাথে। এরপর ইউশিন ওই কোম্পানির মিটিং এ পৌঁছে যায়। ফাইনালি এই কোম্পানির সিইও এখানে এন্ট্রি নেয়, আর এটা দেখে ইউশিন পুরো শকড হয়ে ওখান থেকে দৌড় দেয়, কারণ এই কোম্পানির সিইও আর কেউ না আমাদের হিরো চ্যান। চ্যান ইউশিনের পিছু পিছু যায়। ইউশিন বলে তুমি এত বড় কোম্পানির সিইও, এটা তুমি আমাকে আগে বলোনি কেন? চ্যান বলে আমি একবার তোমাকে বলেছিলাম, তুমি তো বিশ্বাস করোনি। ইউশিন বলে তোমার আর আমার দুনিয়া পুরোটাই ভিন্ন, আমাদের একসাথে মানায় না। চ্যান ইউশিনকে মানানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। এটা দেখে আরেকজন খুবই জেলাস ফিল করে, আর সেটা হলো মিন। মিন মনে মনে বলে আমি ইউশিনের কাছ থেকে তার বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিয়েছি, তবে সে এখন তো আরো ভালো একটা কোটিপতি বয়ফ্রেন্ড পেয়ে গেছে। এরপর ইউশিন ওখান থেকে চলে যায়। চ্যান বাসায় গিয়ে ইউশিনের জন্য বহু সময় ওয়েট করে, তবে ইউশিন আসে না। তাই সে তার ফ্রেন্ড জিনকে কল করে আর জানতে পারে ইউশিন আজ গ্রামে গিয়েছে তার মায়ের সাথে দেখা করতে। এটা শোনার পর চ্যানও ডিসাইড করে সে ইউশিনের সাথে দেখা করতে গ্রামে যাবে। আসলে ইউশিনের মা আর ভাই মিলে নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, আর সেটার ওপেনিং অনুষ্ঠান করা হয়েছে। এরপর ইউশিন তার বাড়িতে চলে যায়, তার মা আর ভাই এখনো বাড়িতে আসেনি। ইউশিন এখানে চ্যানকে খুবই মিস করতে থাকে, মনের অজানায় তার চোখের কোণায় পানি চলে আসে। তখনই তার ফোনে চ্যানের মেসেজ আসে, তাকে বলে আমি তোমাদের গ্রামে পৌঁছে গিয়েছি, তুমি কি আমাকে এগিয়ে নিতে আসবে? এটা শুনতে ইউশিন ট্যাক্সি নিয়ে দৌড় দেয়। সামনে চ্যান দাঁড়িয়ে হাত মিলিয়ে বলে এখানে প্রচুর ঠান্ডা, আমাকে একটু গরম করে দিবে? ইউশিন ছুটে গিয়ে চ্যানকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন একে অপরের হাত ধরে বাসার দিকে যাচ্ছিল। চ্যান বলে আমি আমার ছোটকাল একা একা কাটিয়েছি। ছোটকালে একটা অ্যাক্সিডেন্টে আমার মা মারা গিয়েছিল এবং আমার হাঁটুতে ইনজুরি হয়ে গিয়েছিল, তাই আমার মাঝে মধ্যে প্যানিক অ্যাটাক হয়, তখন আমি পাগল হয়ে যাই। বহু গল্প করার পর চ্যান তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে বলে আমি একটা হোটেলে গিয়ে থাকবো। ইউশিন বলে মা আজকে বাসায় নাই, তুমি চাইলে আমার সাথে এসে ঘুমাতে পারো। পরের সিনে দেখি তারা দুজন একই বেডে শুয়ে আছে। চ্যান তাকে খ্যাপানোর জন্য বলে তোমার বডি আমার নামে লিখে দিয়েছো, তাহলে ভয়ে কাঁপছো কেন? ইউশিন বলে আমি একটুও ভয় পাচ্ছি না, আমি তোমাকে অনেক বিশ্বাস করি। এরপর চ্যান তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আচ্ছা ডিয়ার, তোমাদের দিকে কেমন শীত পড়ছে সবাই কমেন্ট করে বলো তো, আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই করব। পরের দিন সকালে ইউশিন ঘুম থেকে ওঠার আগেই চ্যান তার রুম থেকে চলে যায়। এদিকে মিনের ভিতর তো পুরাই আগুন জ্বলছিল, জেলাসির ঠেলায় কান্না করে দেয়, বলে আমি ইউশিনের থেকে অনেক কিউট, এরপরেও ইউশিন আমার থেকে বেটার জিনিস পাই কেন?
সে ইউশিনের কাছ থেকে সংকে কেড়ে নিয়েও তার মন ভরেনি। পরের দিন ইউশিন বাসায় আসলে তারা 3 বয়েজ অনেক খুশি হয়ে যায়, আর তার বয়ফ্রেন্ড চ্যান তাকে ইশারা করতে থাকে তাকে জড়িয়ে ধরার জন্য। তবে এখানে সবাই ছিল, এজন্য পসিবল হয় না। এরপর ট্রেনিং এর সময় হয়ে যায়। ইউশিন বলে আজ আমার ছুটি। চ্যান বলে কোনো ছুটি চলবে না, তোমার এখানে কোনো ছাড় দেওয়া হবে না। পরের দিন চ্যানকে অফিসিয়ালি সিইও বানিয়ে দেওয়া হয়। এখানে তার বাবা বলে যে সিইওর সিট তোমার মায়ের ছিল, এটা আজ আমি তোমার নামে করে দিলাম, এখন আমি কিছুটা হালকা হয়ে যাব। তবে চ্যানের বাবা একটা রোবটের মতো কথা বলছিল। চ্যান কেমন আছে, তার পায়ের কি অবস্থা, এটা তার কাছে তার বাবা জিজ্ঞাসা করে না, এজন্য সে অনেকটা হার্ট হয়ে যায়। এসব ভাবতে ভাবতে চ্যানের প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। সে শুয়ে শুয়ে কোনোভাবে নিজের রুমের ভিতরে প্রবেশ করে। এতই পেইন ওঠে সে মেডিসিন নেবে এমন অবস্থাও ছিল না তার। ঠিক ওই সময় ইউশিন তার বাসায় আসে, আর চ্যানকে খুঁজতে খুঁজতে একটা রুমের ভিতর তাকে এমন অবস্থায় দেখতে পায়। ইউশিন তার কাছে যেতে চাইলে তবে চ্যান তাকে দূরে যেতে বলে। সে চায় না তার এমন অবস্থায় কেউ দেখুক। ইউশিন দরজার বাইরে দাঁড়িয়ে তার ছটপট করা দেখতে থাকে এবং চ্যানের জন্য তার খুবই খারাপ লাগে। ফাইনালি যখন পেইন ঠিক হয়ে যায় তখন সে বাইরে এসে ইউশিনকে জড়িয়ে ধরে। ইউশিন বলে তোমাকে দেখে বোঝাই যায় না তুমি এত কষ্টের ভিতরে থাকো। চ্যান বলে মানুষের হাসি মুখ দেখে কখনো তাকে হ্যাপি বলে বিবেচনা করা যায় না। প্রতিটা মানুষের ভিতর এমন কিছু গোপন কষ্ট থাকে যেটা সে কাউকে বলে না। সেই পেইনগুলো সে নিজে নিজেই সহ্য করে যায়, আর মানুষের সামনে কিউট একটা স্মাইল দিয়ে বোঝায় যে আমি কতটা হ্যাপি আছি। পরের দিন ইউশিন চ্যানকে একটা ট্রিপে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। চ্যান প্রথমে রাজি না হলেও পরে তাকে রাজি হয়ে যেতে হয়। তারা দুজন রিলেশনশিপে আছে এটা সবার থেকে লুকিয়ে রাখছে, এজন্য কখনো কখনো লুকিয়ে লুকিয়ে চোখ মারামারি, আবার কখনো কখনো এক্সারসাইজ করতে করতে কিস করা করি। ভালোই রোমান্টিক মুভমেন্ট চলতে থাকে তাদের দুজনের ভিতর। তবে তাদের দুজনের এই লুকোচুরি প্রেম করাটা বেশ ভালোই লাগছিল। পরের দিন ইউশিনের এক্স বয়ফ্রেন্ড সং তার সাথে কিছু কথা বলার জন্য তাকে ডাকে। সং বলে আমি মিনের সাথে নাটক করছি না, আমি সত্যি মিনকে অনেক ভালোবাসি। তবে আমরা তো 15 বছর ধরে রিলেশনশিপে ছিলাম, এজন্য আমি তোমাকে কেয়ার করা ছাড়তে পারবো না। আমি জানি তুমি অনেক সুইট একটা মেয়ে, পারলে আমাকে ক্ষমা করে দিও। ইউশিন তাকে ক্ষমা করে দেয়, কারণ ইউশিন এখন তার থেকে বেটার পারসন পেয়ে গিয়েছে যে তাকে নিজের থেকে বেশি কেয়ার করে এবং ভালোবাসে। সং বলে আমি দোয়া করি তোমরা দুজন সারা জীবন খুশি থাকো। তাদের দুজনকে একসাথে কথা বলতে মিন দেখে ফেলে এবং খুবই রেগে যায়। পরে যখন ইউশিন অফিসে যায় তখন সে ইউশিনের কাছে গিয়ে রাগ ঝেড়ে আসে। ফাইনালি তাদের ট্যুরের দিন চলে আসে, তারা সবাই ক্যাম্পিং করতে যায়। এখানেও তাদের দুজনের ভিতর গোপনে গোপনে প্রেম চলতে থাকে। এরপর তারা সবাই মিলে খুবই মজা মাস্তি করে। তারা সবাই মিলে অনেক গেমসও খেলে। গেমের ভিতর একটা পর্যায়ে চ্যানের বাড়ি আসে, আর তাকে বলা হয় তুমি কাউকে ডেট করছো কিনা। চ্যান সরাসরি বলে দেয় হ্যাঁ আমি ইউশিনের সাথে ডেট করছি। এটা শুনে সবাই অবাক হয়, আর ইউশিন তো আরো বেশি শকড হয়ে যায়। ইউশিনের বেস্টি বলে কিরে তুই আমার কাছে কেন লুকাইছিস। এরপরে ইউশিনের বেস্টি চ্যানের ইন্টারভিউ নেওয়া শুরু করে। বলে তুমি কোনো কাজ করো নাকি বখাটি পোলাপনের মতো গুড় করে বেড়াও। চ্যান কিছুই বলে না। তখন ইউশিনের বেস্টি বলে এর মানে তুমি বেকার ছেলে, এমন ছেলেকে আমি আমার বেস্টিকে দিবই না। আসলে ইউশিনের বান্ধবী জানতো চ্যান বিজনেসম্যান, এরপরও সে একটু ফান করছে। এরপর তারা ট্রিপ থেকে ফিরে এসে চ্যান ইউশিনকে প্রথমবারের মতো তার বাড়িতে নিয়ে যায়। ইউশিন তো খুবই লজ্জা পাচ্ছিল। চ্যান সবার সামনে বলে আজ থেকে শুনে রাখো ইউশিনের সাথে আমি অফিসিয়ালি ডেট করছি। এরপর তারা দুজন বাসায় ফিরে আসে। চ্যান বলে সেদিন আমি তোমার সাথে ঘুমিয়েছিলাম, আজ তুমি আমার সাথে ঘুমাবে। প্রথমে ইউশিন মানা করে দেয়, বলে তুমি আমার সাথে ওটা করার প্ল্যান করছো তাই না। তবে একটু পর ইউশিন নিজেই চ্যানের রুমে বালিশ নিয়ে চলে আসে। বলে তুমি কিন্তু আমার হাত পা ব্যতীত অন্য কোথাও টাচ করতে পারবে না। চ্যান বলে ডিম্পলেও না, ইউশিন বলে মোটেও না। এরপর চ্যান বুকে পাথর বেঁধে রেখে গল্প করতে করতে ঘুমিয়ে যায়। পরের দিন চ্যান তার গ্র্যান্ডমার সাথে ডিনার করতে যায়। গ্র্যান্ডমা চ্যানের জন্য একটা মেয়ে ঠিক করে রেখেছিল, তাই সে ওই মেয়েকে আর চ্যানকে একটা রুমে রেখে ওখান থেকে চলে যায়। চ্যান ওই মেয়েটিকে বলে তুমি অনেক কিউট একটা মেয়ে, তবে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। মেয়েটাও তাকে সম্মান দিয়ে বলে তাহলে এখানে আমাদের সম্পর্ক শেষ। ওদিকে চ্যানের বন্ধু ফাংয়ের পিছনে একটা মেয়ে আঠার মতো লেগে যায়। মেয়েটা এখানে ডুবে যাওয়ার বাহানা করে। ফাং তার মুখে মুখ ঢুকিয়ে সিপিআর দেয়। তখনই মেয়েটা বলে ফাইনালি আমি জোর করে তোমার কিস পেয়ে গেলাম, এখন তো তোমার আমার সাথে প্রেম করাই লাগবে। পরের দিন সোশ্যাল মিডিয়ায় কেউ পাবলিশ করে দেয় কোম্পানির নতুন সিইও চ্যানই ওই জিম মাস্টার, আর চ্যান আমেরিকায় একটা মেয়ের সাথে রুম ডেটও করেছে। এই নিউজ ইউশিনও দেখে, তবে সে তো সত্যিটা জানে। চ্যান রিপোর্টারের ভয়ে ইউশিনের দরজার সামনে এসে দাঁড়ায়। ইউশিন তাকে জড়িয়ে ধরে বলে তুমি আমার কাছে থেকো, এখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। তবে এসবের টেনশনে চ্যানের পুনরায় প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়।
সে ইউশিনকে রুম থেকে বের করে দেয় আর ভিতরে সে একা একা ছটফট করে। কিছু সময় পর তার পেইন ঠিক হলে বাইরে আসে। কিছুদিন পর সবকিছু শান্ত হলে চ্যান বাসায় যায়। প্রথমে তার বাবার কাছে ক্ষমা চায়। তার বাবা বলে এমন ভাবে বসো না, তোমার হাঁটুতে পেইন হতে পারে। তার বাবা সবকিছু খবর রাখতো চ্যানের কখন কি হচ্ছে, তবে শো করায় না। পরে চ্যান যখন ইউশিনের বাসায় আসে তখন ইউশিন চ্যানকে জড়িয়ে ধরে আর বলে আমরা দুজনে আমাদের ফিলিংসটা কন্ট্রোল করতে শিখে গিয়েছি। চ্যান বলে আসো তাহলে আমরা রোমান্স করি। ইউশিন বলে মোটেও না, তুমি সবসময় আমার থেকে এক হাত দূরে থাকবে। একটু পর চ্যান যখন গোসল দিয়ে বাইরে আসে তখন তার বডি দেখে ইউশিনের লোভ হয়। তাই বলে ওই যে এক হাত দূরে থাকতে বলেছিলাম ওটাই এখন থেকে বাদ, তুমি চাইলে ক্লোজে আসতে পারো। এটা শুনতেই চ্যান শুরু করে দেয়। প্রথমে তার উপরে উঠে কিস করতে থাকে। এরপর যখনই তার বোতাম খুলতে যাবে তখনই চ্যানের একটা জরুরি কাজে কোম্পানি থেকে ডাক পড়ে যায়। এজন্য তার এত সুন্দর কাজ রেখে কোম্পানিতে চলে যেতে হয়। পরের দিন চ্যানের কোম্পানিতে অ্যানিভার্সারি অনুষ্ঠান শুরু হয়। ওখানে ইউশিনও এসেছিল। চ্যান সবার সামনে এসে অ্যানাউন্সমেন্ট করে আমি এই কোম্পানির নতুন সিইও। পরে সে ইউশিনের কাছে যায়। ইউশিনের পায়ে ব্যথা হয়ে গিয়েছিল, তাই চ্যান জিং আর ফাংকে ডেকে তাকে বাসায় পৌঁছে দিতে বলে। পরের দিন চ্যান ইউশিনের অফিসে যায় আর ইউশিনকে এমন ভাবে বসানো দেখে তো অবাক। সবার সামনে তার হাত ধরে বাইরে নিয়ে যায় এবং আজ তাকে পুনরায় চেক আপ করতে নিয়ে যায়। এক্স রে করার পর দেখে ইউশিনের শরীরে এখন আর কোনো চর্বি নাই। সে এখন পারফেক্ট হয়ে গিয়েছে, তার পেটেও কোনো চর্বি নাই। এই খুশিতে চ্যান ইউশিনকে একটা আইসক্রিম গিফট করে। পরের দিন চ্যানের বহু বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফাং তাকে যাই করে হসপিটালে নিয়ে যায়। তার বাঁচার সম্ভাবনা একদমই কম। ইউশিন এই বিষয়ে কিছুই জানে না। এরপর ইউশিন যখন জানতে পারে তখন কান্না করতে করতে হসপিটালে ছুটে আসে। সে ভেতরে যেতে চায় চ্যানকে একটা নজর দেখতে, তবে গার্ডরা তাকে ভেতরে যেতে দেয় না। ওই সময় চ্যান তাকে মেসেজ করে বলে আমাকে একা একা থাকতে দাও। ইউশিন তার দরজার সামনে গিয়ে বলে আমি জানি তুমি আমার কান্না দেখতে পারবে না, এজন্য ভেতরে আসতে দিচ্ছ না, তবে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। তোমার যাই কিছু হোক না কেন তুমি সর্বদা আমার কাছে মিস্টার সেক্সি হয়ে থাকবা। ওদিকে সং আর মিন এখন একদম ঠিক হয়ে গিয়েছে। তারা এখন কারোর পিছনে লাগে না। তারা দুজন একে অপরের সাথে জমিয়ে প্রেম করা শুরু করে দিয়েছে। এভাবে একটা বছর কেটে যায়। ইউশিন চ্যানকে খুবই মিস করতে থাকে। সে সবখানে সর্বদা চ্যানকে দেখে, তবে এটা তার হ্যালোসিনেশন ছিল। একদিন সে হাঁটতে হাঁটতে ওই কল্পনার সাথে সে ধাক্কা খায়, তবে এটা কোনো হ্যালোসিনেশন না। আর চ্যান সত্যি তার সামনে এসে দাঁড়িয়েছে। সে পুরো সুস্থ হয়ে গিয়েছে। সে এতদিন হসপিটালে বসে একটা স্কার্ফ বুনেছিল, সেটা সে ইউশিনকে পরিয়ে দেয়। ইউশিন তাকে পেয়ে প্রচন্ড খুশি হয়। তার খুশির কোনো ঠিকানাই ছিল না। এরপর চ্যান বাসায় যায় আর চ্যানকে দেখে তার গ্র্যান্ডমা আর তার বাবা অনেক খুশি হয়। খাওয়ার সময় তার বাবা বলে তোমার সাইকোলজিক্যাল পেইন ঠিক হয়ে গিয়েছে। এখানে চ্যান জানতে পারে তার বাবা লুকিয়ে লুকিয়ে তার বহু কেয়ার করতো, তবে শো করাতো না। এভাবে দিন কাটতে থাকে। চ্যান ইউশিনকে পেয়ে খুবই হ্যাপি। তারা দুজন খুবই হট আর রোমান্টিক কাপল। তারা দুজন বাকি কাজও সেরে ফেলেছে, কারণ এত কন্ট্রোল করা তাদের জন্য মুশকিল হয়ে গিয়েছিল। পরের দিন চ্যান বলে চলো আজ তোমাকে বহু দূরে নিয়ে যাব। এটা শুনে ইউশিন বহু কাপড় চোপড় প্যাক করে নেয়, সেক্সি ড্রেস বেশি করে নেয়। চ্যান বলে আরে আমরা রাতের ভিতরে ফিরে আসবো। এরপর চ্যান তাকে নিয়ে তার মায়ের মেমোরিয়ালে যায়। ওই সময় ইউশিনের একটা মেসেজ আসে, বলে আমি চ্যানের গ্র্যান্ডমা বলছি আমি তোমার সাথে একা একা দেখা করতে চাই। মেসেজটা দেখার পর ইউশিন একটু চিন্তায় পড়ে যায়। এরপর ইউশিন চ্যানকে বলে তুমি কিন্তু আমাকে এখনো প্রপোজ রিং দাওনি। ইউশিন তখন তার স্কেপের ভিতর থেকে রিংটা বের করে আর বলে আমি তোমাকে আগেই দিয়ে দিয়েছিলাম, এবং তাকে বিয়ের জন্য প্রপোজও করে। তারা খুবই ঘোরাঘুরি করে আর খুবই এনজয় করে। বাসায় গিয়ে ইউশিন তার বান্ধবীকে বলে চ্যানের গ্র্যান্ডমা আমার সাথে একা একা দেখা করতে চেয়েছে। বান্ধবী বলে তুই একটা ওল্ড ড্রেস পরে যা, যাতে করে গ্র্যান্ডমা খুশি হবে। তাই ইউশিন একটা ওল্ড ড্রেস পরে গ্র্যান্ডমার সাথে মিট করে। গ্র্যান্ডমা তার ব্যাগটা খোলে। তখন ইউশিন বলে আপনি যদি আমাকে বহু টাকা দিতে চান, বহু সম্পদ দিতে চান, তাহলে শুনে রাখেন আমি আপনার গ্র্যান্ডসনকে ছাড়তে পারবো না। তখন গ্র্যান্ডমা বলে আমি ব্যাগ খুলছি রুমাল বের করার জন্য, এবং বলে তোমার ড্রেস ব্যতীত তোমার সবকিছু আমার পছন্দ হয়েছে। আসলে ইউশিন যেদিন হসপিটালের দরজায় কান্না করতে করতে বলেছিল আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করব, তুমি যে অবস্থায় ফিরে আসো না কেন তুমি আমার মিস্টার সেক্সি হয়ে থাকবে। এটা গ্র্যান্ডমা শুনে ফেলেছিল আর ডিসাইড করেছিল এই মেয়েটির সাথে আমি আমার গ্র্যান্ডসনকে বিয়ে দিব। যাওয়ার আগে গ্র্যান্ডমা বহু বড় একটা শর্ত রাখে, আর এটা শুনে ইউশিন খুবই শকড হয়ে যায়। এরপর যখন চ্যান বাসায় আসে তখন বলে তোমার গ্র্যান্ডমার সাথে দেখা করেছি, সে আমাকে একটা শর্ত দিয়েছে, সে দ্রুত একটা পোতা চেয়েছে। ইউশিন তো কাপড় খুলে এই মিশনে লেগে যায়। এসব দেখে আমাদের হিরো পুরো টাসকি খেয়ে যায়। কিছুদিন পর তাদের বিয়ে হয় আর বিয়েতে ইউশিন রেড ড্রেস পরে। তারা সবাই বন্ধুরা মিলে অনেক মজা মাস্তি করে এবং লাস্টে সেলফি নেয়।
এরপর 1 বছর পরের সিন দেখি, চ্যান একটা প্রজেক্টের জন্য 3 মাসের জন্য বাইরে গিয়েছিল, আজ সে দেশে ফিরেছে। ইউশিন তাকে রিসিভ করতে যায়, তবে এটা কি ছিল, ইউশিন তো আগের মতোই মোটু হয়ে গিয়েছে। সে 3 মাসে এত মোটা কিভাবে হলো? আসলে ইউশিনের পেটে বেবি এসেছে, তাও একটা না বরং টুইন্স বেবি। ইউশিন বলে আমার কোনো দোষ দিও না, আমাদের বাচ্চাদের প্রচুর খিদা লাগে, তাই আমার বেশি বেশি খাইতে হয়। চ্যান মনে মনে ভাবে এই মেয়েটাকে পুরাই চিকন বানাতে গেলে আমি এবার শেষ। আর এই হ্যাপি মোমেন্টের ভিতর দিয়ে আমাদের আজকের এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। ডিয়ার, তোমার কমেন্টের কথা মনে আছে তো? তোমাদের দিকে কেমন শীত পড়ছে? আর হ্যাঁ, আজকের কিছু কিছু জায়গায় ভিডিও কোয়ালিটিটা অনেক খারাপ ছিল, এই জন্য আমি অনেকটা সরি। আসলে এই ড্রামাটার কোনো এইচডি ক্লিপ আমি খুঁজেই পাইনি। আর হ্যাঁ, আমাদের কিন্তু 3 লাখ ফ্যামিলি পূরণ হয়ে গিয়েছে, সব তোমাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। আমাদের 4 লাখ ফ্যামিলি পূরণ হয়ে গেলে তখন আমরা একটা কিউএনএ ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।